আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার জল্লার পাড়ে এবং এই এলাকার বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলোতে সুস্বাদু ইফতারির আয়োজন করা হয়ে থাকে এবং বিশেষ করে হাইজেনিকভাবে বা স্বাস্থ্যসম্মতভাবে যেই ইফতারিগুলো আয়োজন করে থাকে তার মধ্যে একটি হচ্ছে গিয়ে পাঞ্চি রেস্টুরেন্ট এবং সবচেয়ে বেশি ভিড় আমরা লক্ষ্য করি যে এই রেস্টুরেন্টে এখানে সব ধরনের রকমারি যে ইফতার সেই ইফতার সাজানো আছে এবং দেখতে পাচ্ছেন যে মোটামুটি আর এখনও প্রায় দেড় ঘন্টারও বেশি বাকি আছে ইফতারি তার মধ্যেই এরা আগের থেকে প্রায় 3টা বা 2টার পর থেকে কেনাকাটা শুরু হয়েছে যারা দূর দূরান্ত যায় বিভিন্ন জায়গায় যায় তারা কিন্তু ইফতারি এখান থেকে নিয়ে ওদিকে যেতে থাকে আমরা এখানে আমরা সবগুলো দেখা যাচ্ছে চিকেন চাপ 160 টাকা চিকেনের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো এখানে সাজানো আছে 200 টাকা চিকেন বারবিকিউ এবং চিকেন গ্রিল 420 টাকা চিকেন আইটেম যেগুলো আছে অথবা সেগুলো এখানে বিভিন্নভাবে পসরা সাজানো আছে বিভিন্ন ছোটোখাটো কম বেশি দামের এখানে সব কিছু সাজানো আছে ওদিকে আরও কিছু রয়েছে ট্র্যাডিশনাল কিছু আইটেম যেগুলো সবসময় পাওয়া যায় চপ কিংবা পেঁয়াজি কিংবা ছোলা অন্যান্য যেগুলো আইটেম সেই আইটেমগুলো এখানে সাজানো আছে এবং সব মিলে বলা যায় এখানে আরও কিছু আমরা ট্র্যাডিশনাল আইটেম সিলেটের বিশেষ করে সিলেটের কিছু ঐতিহ্যবাহী খাবার আছে যেটা হচ্ছে গিয়ে পাতলা খিচুড়ি আমি একটু দেখাতে চাচ্ছি সেই পাতলা খিচুড়ি হচ্ছে গিয়ে সিলেটের একটি প্রসিদ্ধ বা সিলেটের ইফতারে পাতলা খিচুড়ি হবে না এটা হতেই পারে না সে কারণে এই যে আখনি বা পাতলা খিচুড়ি এগুলো কিন্তু সিলেটের ঐতিহ্যবাহী খাবার আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে হালিম এখানে হচ্ছে গিয়ে পাতলা খিচুড়ি আমি যদি দেখাতে চাচ্ছি এই পাতলা খিচুড়ি 1 কেজি 120 টাকা 550 গ্রাম 60 টাকা এবং এই পাতলা খিচুড়ি প্রায় পুরো পাতিল শেষ হয়ে গিয়েছে এবং এখানে রয়েছে হালিম সব জায়গায় চলে এখানে রয়েছে আকনি এবং 2 ধরনের আকনি রয়েছে এখানে এবং 2 ধরনের আকনির মধ্যে একটি হচ্ছে বিফ আকনি প্রতি কেজি 400 টাকা এবং চিকেন আকনি কেজি 320 টাকা এবং এরকম 3-4টি পাতিল বড় বড় সসপ্যান যেটাকে বলা হয় সেই পাতিল শেষ হয়ে যাচ্ছে আমি এখানে এই যে পাঞ্চি রেস্টুরেন্টের কর্তৃপক্ষ এখানে আমাদের সাথে আছে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে প্রতিবারই আপনারা বেশ আয়োজন করে থাকেন এবং গতবারের তুলনায় এবারে কি আপনারা দাম কি পরিমাণ বাড়িয়েছেন প্রত্যেকটা আইটেমে? অসংখ্য ধন্যবাদ। মাহে রমজান উপলক্ষে প্রতিবারে কিন্তু আমাদের কিন্তু প্রতিবারের মধ্যে এবারে কিন্তু পাঞ্চি পরিবার কিন্তু বিভিন্ন রকম ইফতার সামগ্রী কিন্তু আমরা সর্বদা প্রস্তুত আমরা সব শ্রেণী পেশার মানুষ যেন ইফতার ক্রয় করতে পারেন পাঞ্চির ইফতার স্বাদ নিতে পারেন সেই দিক বিবেচনা করেই কিন্তু আমাদের যে মূল্য তালিকা সেদিক দিয়ে কিন্তু আমাদের সর্বদামে কিন্তু আমরা বিক্রি করার আমাদের সর্বদা চেষ্টা আর যেহেতু বিশ্বের মনে করেন সব দিক দিয়ে বিবেচনা করে কিন্তু উদ্যোগতির কারণে কিন্তু আপনার মূল্য বৃদ্ধি পেয়েছে তারপরে কিন্তু আমরা তেমন কোনো বৃদ্ধি আমাদের এই প্রোডাক্টে কিন্তু আমরা দিইনি কিন্তু গত বছর কিন্তু আমাদের ছিল চিকেন আকনি ছিল 320 টাকা কিন্তু এবার কিন্তু 320 বিফ আকনি ছিল 380 টাকা কিন্তু এবার 400 টাকা ধন্যবাদ আর শুনছেন যে গতবার যে এই যে পাঞ্চি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বলছিলেন যিনি দায়িত্বে আছেন যে গতবার থেকে এইবার যে বিফ আকনি বা চিকেন আকনি 20 টাকা বাড়ানো হয়েছে বিভিন্ন কারণে বা তেলের সয়াবিনের দাম বেড়ে যাওয়ার কারণে অন্যান্য কারণে 20 টাকা বাড়িয়েছে দেখতে পাচ্ছেন জিলাপির দাম 240 টাকা এবং গতবারের চেয়ে আমার মনে হচ্ছে গতবারের থেকে এবার একটু কিছুটা দাম বেড়েছে এখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই সিলেট নগরী এবং সিলেটের নগরী আশপাশ এলাকা থেকে এখানে কেনাকাটা বা এখানে ইফতার নিতে আসছে এখানে বসে খাবারের বিভিন্ন ব্যবস্থা আছে এখানে শত শত মানুষ ইফতারের সময় এখানে বসে খেয়ে থাকে এবং সেক্ষেত্রে প্যাকেজ বিভিন্ন খাবারের প্যাকেজ আছে যে ইফতারের প্যাকেজ 240 টাকা 220 টাকা প্যাকেজ রয়েছে এবং এই প্যাকেজ অনুযায়ী সব কিছু মিলে বলা যায় এই অবস্থা চলতে থাকবে এবং ইফতারির একবারে আগ মুহূর্ত পর্যন্ত আজকে ইফতারি সিলেটে 6:03 এবং 6:03 আগ পর্যন্ত এখানে ইফতারি বিক্রি হবে অন্যদিকে বসে ইফতারি খাওয়ার জন্য সবাই এসে এখানে জড়ো হবে মোটামুটি এই ছিল সিলেটে ইফতারের বাজার সর্বশেষ এবং এবার আমি চলে যাচ্ছি কলকাতার ইফতারের বাজার খবর জানার জন্য সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত ব্যানার্জি তিনি জানাচ্ছেন সেখানকার ইফতারের সর্বশেষ খবর। কলকাতার ইফতার বাজার মানে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন রাজ্যের ইফতারের নানা অনুষঙ্গ আর সেটি যদি জাকারিয়া স্ট্রিট হয় তাহলে কোনো কথাই নাই এই মুহূর্তে
রয়েছি আমি মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিট। আর জাকারিয়া স্ট্রিট মানেই হচ্ছে ঐতিহ্যবাহী নাখোদা মসজিদ। আপনারা জানেন যে এই শহরে দক্ষিণ ভারতের, উত্তর ভারতের নানা ধরনের ইফতারির খাবার আসে, এবং আমি যে দোকানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু উত্তরপ্রদেশের বিখ্যাত পরোটা এবং হালুয়ার দোকান। আমি জাস্ট পরোটাকে একটু জাস্ট তুলে রাখার কথা বলবো যে এই 1 কেজি ওজনের পরোটা এবং সঙ্গে কিন্তু সুস্বাদু হালুয়া বিক্রি হচ্ছে, এবং 240 টাকা দরে বিক্রি হচ্ছে, এবং এই হালুয়া পরোটা কিন্তু এখানকার বিখ্যাত। আমরা যারা প্রতিনিয়ত 1 মাস জুড়ে যে পুরো দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা জুড়ে যারা যারা পবিত্র রমজানে রোজা রাখেন, তাদের অন্যতম দ্রষ্টব্য হয়ে ওঠে এই জাকারিয়া স্ট্রিট। জাকারিয়া স্ট্রিটের আপনি জানেন যে জাকারিয়া স্ট্রিট আমি শুরুতে বলছি দক্ষিণ এবং মধ্য কলকাতার একদম সীমান্ত লাগোয়া, ফলে এখানে কিন্তু উত্তর কলকাতার একটি যে প্রসিদ্ধ খাবার মাছ ভাজা, বিভিন্ন মাছ ভাজা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুরো আস্ত একটি রুই মাছ বা কাতলা মাছ কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে, এবং শুধু কাতলা মাছ নয়, পমফ্রেট মাছ, এবং এখানে কিন্তু সব ধরনের মাছ, গোটা মাছ বিক্রি হচ্ছে। একেবারে খাবারের বিভিন্ন রকমের অনুষঙ্গ, এখানে ভরপুর অনুষঙ্গ, সঙ্গে পরোটা রয়েছে, এবং বিভিন্ন বিরিয়ানির আইটেম সব মিলিয়ে একেবারে নানা ধরনের ইফতারি অনুষঙ্গ দিয়ে কিন্তু এই পুরো জাকারিয়া স্ট্রিট কিন্তু পুরো তার যে সাবেকি ঐতিহ্যে সেজে উঠেছে। আপনারা জানেন যে এই নাখোদা মসজিদ যেটি 1926 সালের 11 সেপ্টেম্বর তৈরি হয়েছিল। এই নাখোদা মসজিদকে ঘিরেই কিন্তু এখানে একটি পুরো অঞ্চল বেড়ে উঠেছে। বড়বাজারের সঙ্গে রয়েছে দেশ বিদেশের প্রচুর সংখ্যক মানুষ এখানে আসেন। আর যেহেতু এই অঞ্চলটিতে মুসলিম অধ্যুষিত অঞ্চল, সে কারণে কিন্তু এখানে সাধারণ বাসিন্দাদের মধ্যে কিন্তু এই জাকারিয়া স্ট্রিটের ইফতারির বাজার এবং ইফতারির বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাওয়ার কারণে কিন্তু এখানে আমি দেখেছি, কিছুক্ষণ আগে কথা বলেছি, দক্ষিণ কলকাতা থেকে একজন এসেছিলেন। কেন এসেছিলেন? এখান থেকে মাছ ভাজা নিতে এসেছিলেন, এখানে উত্তরপ্রদেশের ওই হালুয়া পরোটা নেওয়ার জন্য। তো সব মিলিয়ে এখানে শ্যাময়ের বাজারও রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার ছবিটা আমি আপনাকে দেখাতে বলবো যে সব মিলিয়ে নর্মালি ইফতারের যে অন্যতম অনুষঙ্গ সমোচা রয়েছে, পেঁয়াজ রয়েছে, ছোলা রয়েছে, এবং গরম ভাজা কিন্তু বেগুনি রয়েছে। সব মিলিয়েই ইফতারির যে বিভিন্ন আইটেমে কিন্তু সেজে উঠেছে, এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি প্রচুর সংখ্যক রোজদার মানুষ, তারা কিন্তু এখানে আসছেন, এবং পবিত্র রমজানের যে অন্যতম আয়োজনে যে ইফতারের জন্য কিন্তু তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নিচ্ছেন। তো আমরা এতক্ষণ ছিলাম মধ্য কলকাতার জাকারিয়া স্ট্রিট, ঐতিহাসিক জাকারিয়া স্ট্রিটে। 1 কেজি আছে, এটা 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, 80 টাকা বিক্রি হচ্ছে এখানে। 80 টাকা কেজি। হ্যাঁ, লোকজন কেমন হচ্ছে? ভালো আছে। আমি যেটা বলছিলাম যে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা এবং মধ্য কলকাতা, এই 3 কলকাতার বাসিন্দাদের কিন্তু অন্যতম প্রধান দ্রষ্টব্য থাকে পবিত্র রমজান মাসে জাকারিয়া স্ট্রিট। আমি আগেই বলেছি জাকারিয়া স্ট্রিটে শুধুমাত্র আমাদের কলকাতার বিভিন্ন খাবারের অনুষঙ্গ নিয়ে কিন্তু এখানে হাজির হন না। জাকারিয়া স্ট্রিটে কিন্তু আমরা উত্তর এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রকমের খাবারের টেস্ট কিন্তু এখানকার ইফতার বাজারে আমরা দেখতে পেয়েছি। যেরকম আমি বলেছিলাম যে উত্তরপ্রদেশের হালুয়া পরোটা রয়েছে, এবং একই রকম ভাবে মধ্য কলকাতার, উত্তর কলকাতার আমরা একেবারে আস্তে আস্তে মাছ ভাজা দেখেছি, এবং সেই সঙ্গে কিন্তু এই বিভিন্ন রকমের এই চিকেন ফ্রাই সব রয়েছে। তো কেমন বিজনেস কেমন? रमजान मुबारक। बिक्री बहुत बढ़िया है, बाजार बहुत अच्छा है। अभी हम लोग स्टार्ट किया है, मस्त तैयार हो रहा है, और अगले साल हम लोग पहली बार लगाया था, इस बार कस्टमर के डिमांड पे हम लोग को लगाना पड़ा नागपुर जूसी चिकन। ये जाकारिया स्ट्रीट हर साल में इतना क्यों भीड़ होता है? भैया ये रमजान का तोहफा है, ये भीड़ नहीं है, ये हम लोग का प्यार है जो हम लोग आप लोग को बांट रहे हैं, ठीक है ना। और ये मोहब्बत है, बहुत दूर दूर से लोग आते हैं यहाँ, 24 परगना से लोग आते हैं। ঠিক আছে, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমার কাছে শুনলেন জাকারিয়া স্ট্রিটের, কলকাতার ঐতিহ্যবাহী জাকারিয়া স্ট্রিটের ইফতার বাজারের খবর। তো এখন চলে যাবো আমরা বাংলাদেশের ফেনীতে, সেখানে আমাদের সহকর্মী আতিয়া সজল রয়েছে। আমরা যাব তার কাছে আতিয়া সজল।
হ্যাঁ দাদা, যেমন বলছিলেন আমরা রয়েছে মুসলমানদের যে অন্যতম যে পবিত্র রমজান মাসে তারা যে সিয়াম সাধনা করেন, তার মধ্যে যে অনুষঙ্গগুলো রয়েছে এর মধ্যে ইফতার কিন্তু একটি অন্যতম অনুষঙ্গ, এবং সেই ইফতারকে ঘিরেই কিন্তু মুসলমানদের একটি বাড়তি প্রস্তুতি থাকে। সেটি ব্যক্তি পর্যায়ে বলেন এবং যে এটা ব্যবসায়িকভাবে বলেন, এটা পারিবারিকভাবে যেরকম ইফতারের বিভিন্ন ধরনের আয়োজন থাকে, ঠিক তেমনি কিন্তু আসলে এখন মোটামুটি বিক্রেতা ন্যূনতম যে সময় সুযোগ থাকে না যে একটু কথা বলার, তারা কিন্তু ব্যস্ত থাকে এই সময়টা ইফতার বিক্রিতে। ঠিক তেমনি কিন্তু সেই ইফতার বেচা বিক্রিতে কিন্তু একটি ধুম লেগেছে পুরো ফেনী শহর জুড়ে। আমরা যেটা দেখেছি যে এখানে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখানে আসলে ব্যবসায়ী ইফতারের আগ মুহূর্তে ক্রেতারা এখানে জড়ো হন এবং তাদের পছন্দের যে ইফতারের সামগ্রীগুলো নিয়ে যান। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের চিকেন রয়েছে, সেই চিকেনগুলোর মধ্যে ব্যবসায়ীরা যেমন বসে, আবার বিভিন্ন রোজাদার ব্যক্তিরা তাদের নিজেরা অনেক সময় এখানে এসে যাদের অ্যাকোমোডেশন থাকে বা বসার ব্যবস্থা থাকে সেখানে বসে খাওয়ার ব্যবস্থা থাকে, আবার কোথাও বুফের আয়োজন থাকে, আবার কোথাও আবার দেখছি বিভিন্ন সংগঠনের ইফতার পার্টি থাকে। সব মিলেই কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা থাকে, আবার কোথাও বুফের আয়োজন থাকে, আবার কোথাও আবার দেখছি বিভিন্ন সংগঠনের ইফতার পার্টি থাকে। সব মিলেই কিন্তু এই রমজানকে ঘিরে একটি ইফতার পার্টির যে বিষয়টি রয়েছে, সেই ইফতারের সামগ্রীগুলো নিয়ে মানুষের মধ্যে বাড়তি একটি যে উচ্ছ্বাস সমস্যা থাকে সেটা তার কাজ করে। এই ছিল আমার কাছে ফেনীর ইফতার বাজার নিয়ে সবশেষ।